হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল বিবাহ করবে। হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছেন এই বোনটার নাম হলো লিউজা, যিনি ছিলেন রঙের বেলায় কালো কুসরি। আর কাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছেন ওনার নাম হলো আকলিমা। এক বর্ণনায় হলো লেখছে একলিমা, আর এক বর্ণনায় হলো আকলিমা। এখন বিবাহ হবে, কারণ হাবিল বিবাহ করবে কাবিলের সাথে যেই বোন জন্ম হয়েছে। কাবিল বিবাহ করবে হাবিলের সাথে যেই বোন জন্ম হয়েছে, আর হাবিল বিবাহ করবে কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে। এবার বিবাহের পালা, কে বিবাহ করবে, কে কাকে বিবাহ করবে, সিস্টেমটা শুনুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে আল্লাহ পাক জোড়া জোড়া সন্তান দেন। আগে আপনাদেরকে বলেছিলাম, একসাথে যেই ভাই বোন জন্মগ্রহণ করেন এদের মধ্যে কিন্তু বিবাহ বন্ধন জায়েজ না। পরের তরফে যেই ভাই বোন ওনারাও কিন্তু বিবাহ বন্ধন এটা জায়েজ হবে না, আগের এবং পরের। এখন হাবিল এবং কাবিলের বিবাহের পালা, বিবাহ করবে। হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছেন কাবিলের ভাগ্যে এই বোনটা পড়বে। উনি ছিলেন কালো, যেনার নাম হলো লিউজা। কিন্তু কাবিল হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে ওই লিউজা কালো বোনকে বিবাহ করবে না। তার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে আকলিমা, সে কিন্তু খুবই সুন্দরী, কারণ ওই বোনটা তো পড়বে হাবিলের ভাগ্যে। হাবিল তাকে বিবাহ করতে পারবে, এটা জায়েজ, কিন্তু কাবিল তাকে বিবাহ করতে পারবে না। কারণ যেহেতু একই সাথে ভাই বোন জন্মগ্রহণ করেছেন, একসাথে এক জোড়া জন্মগ্রহণ করেছেন যারা, তারা কিন্তু বিবাহ বন্ধন জায়েজ না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাবিল কিন্তু এখন তা আর মানে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কাবিল রে, কারণ আমি আদমের শরীয়তে এটা জায়েজ নাই। কারণ একসাথে তোমরা যেই ভাই বোন জন্মগ্রহণ করেছো, তোমরা ভাই বোন বিবাহ বন্ধন জায়েজ না। কারণ তোমার ভাগ্য পড়বে তুমি বিবাহ করতে পারবা হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে, ওই কালো লিউজা হলো তোমার স্ত্রী হিসাবে তুমি গ্রহণ করতে পারবা। কিন্তু তোমার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে ওই বোনকে তুমি গ্রহণ করতে পারবা না, এটা জায়েজ হবে না। কিন্তু কাবিল এত খারাপ, কাবিল এত খারাপ, কাবিল তার বাবা আদমকে মানে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বোঝানোর চেষ্টা করলেন, কাবিল রে, কারণ তুমি তো বিবাহের জন্য পাগল হইলা আকলিমাকে, কারণ আকলিমাকে তো তুমি বিবাহ করতে পারবা না, কারণ আকলিমা তোমার সাথে একই সাথে ভূমিষ্ঠ হয়েছে। আকলিমাকে বিবাহ করবে হাবিল, আর তুমি বিবাহ করবে লিউজাকে। কিন্তু কাবিল তো তা মানে না। এখন কি করতে হবে? আমাদের দেশের মধ্যে আছে, দেখবেন অনেক সময় বিবাহ হওয়ার পরেও অনেক ঘটনা আপনারা বাংলার জমিনও দেখছেন, যে স্বামী বিদেশে আছে, তার স্বামীকে চয়েস করে না, স্বামীকে রাইখাই অন্যজনের সাথে পরকীয়ায় আসক্ত। এখন স্বামীকে জীবিত অবস্থায় আর রাখে না। এমন বহুত ঘটনা আপনারা শুনেছেন, স্বামীকে স্ত্রী নিজের হাতে জবাই করেছে বা তার প্রেমিকের মাধ্যমে তার স্বামীকে হত্যা করাইছে। এমন ঘটনা বাংলার জমিন শুধু নয়, পৃথিবীর অনেক জায়গায় এমন ঘটনা ঘটছেনি। কথা বলেন, ঘটে কি ঘটে না? এজন্য ভাইরা আমার, কাবিল এখন চিন্তা করলো কি করা যায়। কাবিল এখন চিন্তা করলো কি করা যায়, কারণ আমি যদি আকলিমাকে বিয়া করতে হয়, আকলিমার যে স্বামী হবে হাবিল, তাকে আমি শেষ করতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শয়তান তাকে ও মন্ত্রণা দিয়েছে, কাবিল রে, তুমি যদি হাবিলকে হত্যা করতে পারো তাহলে তো অটোমেটিকলি তুমি আকলিমাকে বিয়ে করতে পারবা। তুমি যদি হাবিলকে জীবিত রাখো
কারণ তোমার বাবা আদম নবীও এটা মানবে না। ওরে কাবিল, তুমি হাবিলকে শেষ করে দাও। এখন কাবিল কিভাবে হাবিলকে শেষ করে দিবে, হত্যা করবে? কারণ পৃথিবীতে এর আগে তো আর হত্যা হয় নাই, কোনো খুন হয় নাই, কোনো মানুষ ইন্তেকালও করে নাই। হাবিল এবং কাবিল ওনারা দুই ভাই, ওনাদের ঘটনাটা, ওনাদের কুরবানি কেন ওনারা করেছিলেন? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাবিল এবং কাবিল, যেহেতু কাবিল মানেই না আকলিমাকেই বিবাহ করতে চায়, এমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাবিল রে, তোমরা দুনু ভাই আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করো, তোমাদের যার কুরবানি কবুল হবে আমি তার সাথে আকলিমাকে বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মানুষেরা রে, কুরবানি কিন্তু নতুন কোন ইতিহাস নয়, মনে করতে পারেন আমাদের যুগেই মনে হয় কুরবানি। না না, কারণ কুরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কুরবানির ধারাবাহিকতা সকল নবী আলাইহিস সালামের সময় ছিল। সকল নবীদেরকে আল্লাহ পাক কুরবানির বিধান দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এই কুরবানির ইতিহাস হাবিল এবং কাবিলের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিল এবং কাবিলকে বলেন, তোমরা দুই ভাই আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করো। এখন কুরবানি কি করবে? তখন আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম জানাইয়া দিলেন, কাবিল যেহেতু শস্যর কাজ করে, তার শস্য ক্ষেত আছে, শস্য যেহেতু ফলন, এই জন্য নবীজি বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, কুরবানির ইতিহাস নতুন নয়, কুরবানির ইতিহাসটা হলো পুরাতন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করেছেন। কাবিল তখন কুরবানি করলেন তার শস্য থেকে কিছু শস্য, এবং হাবিল ওনার অনেক পশু পালন ছিল, উনি পশু পালতেন। উনি তখন এখান থেকে একটা তাজা দুম্বা আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করলেন। এখন কুরবানিটা কবুল হলো কি হলো না, এটার প্রমাণ কিভাবে, এটার সিস্টেম আপনি দেখবেন কিভাবে? কারণ কুরবানি কবুল হলো কি হলো না, কিভাবে এটার সিস্টেম জানবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আমার আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছিলেন, কুরবানি কার কুরবানিটা কবুল হলো আর কার কুরবানিটা কবুল হলো না, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আগুন পাঠাইয়া দিতেন, ওই আগুন তার কুরবানিটা জ্বালাইয়া দিবে। এটাই প্রমাণ হলো তার কুরবানি কবুল হয়েছে। এটা আল্লাহ কোরআনে বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাইয়া দিয়েছেন, হাবিল এবং কাবিল যখন কুরবানি করলো, কুরবানি করার পর হাবিল যে দুম্বা কুরবানি করেছে, আসমান থেকে যে আগুন এসেছে হাবিলের কুরবানিটাকে জ্বালাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এখন তো কাবিলও বুঝেছে আমারটা তো কবুল হইছে না, এখন তো জ্বালা, আগে যে জ্বালা ছিল এখন জ্বালা আরো বাড়ছে। আগে যদি মনে করেন জ্বালার সেন্টিমিটার তাই 50, এখন 100। আরে এখন তো আর বুঝবার বাকি নাই। এটাই তাও জানে কোরবানি যদি জ্বালাইয়া দেয়, আমার বাবাও আমাদেরকে জানাইয়া দিছেন, হাবিল এবং কাবিল জানে যদি আসমান থেকে আইসা কোরবানিটা যদি জ্বালাইয়া দেয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই ওই কোরবানি আল্লাহ কবুল করেছে। তখন কাবিলের জ্বালা আরো এমন ভাবে বেড়ে গেল, এখন হাবিলকে আর রাখবেই না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মায়েদায় আল্লাহ পাক হাবিল কাবিলের ঘটনা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل
من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিল এবং কাবিলের যে কুরবানিটা হাবিল এবং কাবিল তার আপন ভাইকে যে হত্যা করেছে কুমন্ত্রণা পেয়েছে শয়তানের কাছ থেকে শুধুমাত্র কারণটা হলো তার ওই বোনটাকে যেই বোনটা সৌন্দর্যতার কারণে সে তার প্রতি আসক্ত হইয়া আসলে সে কিন্তু তার যেই শরীয়ত ছিল তার বাবার যেই শরীয়ত ওই শরীয়তটাকে লঙ্ঘন করেছে বাবার অবাধ্য সন্তান কাবিল বলেন না নাউজুবিল্লাহ কাবিল হলো বাবার বাধ্যগত সন্তান ওই অবাধ্য সন্তান কাবিল তার ভাইকে হত্যা করেই ফেলল হত্যা যখন করেছে পৃথিবীর এর আগে তো আর কোনো মানুষ খুন হয় নাই ইন্তেকালও করে নাই কারণ আমাদের পৃথিবীর মধ্যেও দেখবেন যদি কোনো মানুষ যত বুদ্ধিওয়ালা মানুষই খুন করুক না কেন একটা সাইড দুর্বল থাকে যেখান থেকে দুর্বল সাইড থেকে টেনে টেনে রিপোর্ট বের করতে পারে আসামি শনাক্ত করতে পারে যত বুদ্ধিজীবী মানুষ হোক না কেন খুন করলে একটা সাইড দুর্বল থাকে আপনার মানুষ সব বুদ্ধিজীবী আপনার খুন করলে সব খুন করলে তার সমস্যা নাই কিন্তু আল্লাহ বলেন মানুষের আরে তোমার একটা সাইড আমি আল্লাহ দুর্বল করে দিলাম তুমি বাহাদুরি করতে পারবা না তাহলে আপনাদেরকে একটা সংক্ষেপে একটা ঘটনা আপনাদেরকে শোনাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের ভাই 10 ভাই মিলে ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল এই ঘটনা তো আপনারা সকলেই জানেন যে হুজুর আসলে ইউসুফ আলাইহিস সালাম এটা আমরা জানি তেমনি কইলানিতে আমরা কিতাব বুঝাইতেন আসলে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই কারণ উনাদের ভাই 10 ভাই কেমন বুদ্ধিজীবী মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এত বুদ্ধিজীবী হওয়ার পরেও হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল ভাই যে তোমার কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পর ভাইটাকে যে গুম করবে এই বুদ্ধিটা কিন্তু তাদের মাথায় ছিল না কিভাবে গুম করলে এটা গুম হয়ে আজীবন থাকবে আমাদেরকে আর আসামি হিসাবে শনাক্ত করা যাবে না এই বুদ্ধি কিন্তু তাদের মাথায় নাই কেমনে যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা ধরাইয়া দিয়া বলতেছে আব্বা গো ওই যে নেন আমাদের ভাই ইউসুফকে বাগে গেছে আপনি ওই যে তার জামাটা নেন জামার মধ্যে রক্ত মাখাইয়া বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়েছে কারণ ইয়াকুব আলাইহিস সালাম তো আর সাধারণ কোনো মানুষ না উনিও তো নবী সুবহানাল্লাহ কারণ যিনি যেই জমানার নবী উনি সব চাইতে জ্ঞানী ইয়াকুব আলাইহিস সালাম এমনি জামাটা ধরে দেখলেন জামার মধ্যে তো কোনো ছেঁড়া ফাড়া আকার আকৃতি নাই কারণ একটা বাঘে যে তোমরা বললা খাইছে বাঘে যদি খেয়ে থাকে তাহলে জামার ভিতর থেকে কিভাবে খাইলো এত বুদ্ধিজীবী বাঘ তো আমি জীবনে কোনোদিন দেখছি না কারণ ভাইয়েরা এই বুদ্ধিটা তাদের মাথায় ছিল না যে জামাটা যে ছিঁড়ে ফেরে বাবার সামনে নিয়ে দেওয়া লাগবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই বুঝলেন যে এটা আমার সন্তানদের বানানোর বুদ্ধি
এদের কত বুদ্ধি আপনারা আরো শুনুন। তারা এক এলাকায় রওনা দিয়েছে 10 ভাই, একই সাথে যখন রওনা দিয়েছে আর ওই এলাকার মধ্যে একটা গরু হারাইছে। মাঝে মধ্যে আমরা এলাকাতে তো মনে করুন গরু চুরি হয় না নিও না, আপনারা দিতে শুন নাই ভাইরা আমার, বন্ধুরা আমার, ওনারা 10 ভাই যখন রওনা দিয়েছে তখন একজন মানুষের একটা গরু হারাইছে। গরু, সে তার গরু যে হারাইছে এটা খোঁজাখুঁজি করতেছে। যখন এদেরকে পাইলো, এদেরকে পাইয়া বলতেছে এদিকে একটা গরু গেছে, আপনারা কি গরু দেখছেন? শুননি আরে আমরা আইসি আরেক এলাকার থেকে, আর আপনার গরু গেছে কি গেছে না এই সন্ধানকে আমরা করতাম। কয় না, আমার মনে হয় গরু আপনার হয়নি শুন সব না সহন তো মনে করেন না। আমরা তো এমন পরিবারের মানুষ না, আমরা নবী পরিবারের মানুষ, আসলে তো নবীর সন্তান। কিন্তু লোকে বলে না, আপনারাই মনে হয় আমার গরুটা চুরি করে নিছেন, এখন আপনাদেরকে নেওয়া লাগবো, বাচ্চার কাঠ করে আপনাদেরকে হাজিরা দেওয়া লাগবো। এর আগে আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা কি আসলে আমার গরুটা যে গেছে দেখছেন নি? তখন আরেকজন বলতেছে, ও এইদিকে একটা গরু গেছে, ওই আচ্ছা কোনটা নিরম কথা যদি কয় তাহলে এর ভিতরে সন্দেহ যে আসিল কিছু, কোন পুরোই সন্দেহ কয় হয় এইদিকে একটা গরু গেছে, গরুটা এটা হইলো গাবি। আরে আসলে তোমার গাবি হারাইছে, আবার গাবিও যে এটাও তোমার গর্ভবতী। এটা গো আমার গাবিটা তো আসলে কয়েক মাসের গর্ভ। তো আবার বলতেছে এই গাবিটা এক চোখ কানা। এই লোকের বর্ণনা সব কিনে কয়ব। তখন ওই গাবি যেই মালিকের হারিয়েছে ওই মালিক বলতেছে, আমার বুঝতে আর বাকি নাই, তোমরাই আসলে চুর। মেরাকারি কি সমস্যা করলাম। অবশেষে বাধ্য হইয়া যখন বাচ্চার সামনে এদেরকে নেওয়া হলো, বাচ্চার সামনে নেওয়ার পরে এরা বলতেছে, বাচ্চা মহোদয় আমরা আসলেই কোনো চোর না, আমরা পয়গম্বরের আওলাদ। বাচ্চা বলে পয়গম্বরের আওলাদ, এদের সাথে তো আসলে আমি বেয়াদবি করণ যেত না, কারণ এরা তো আর আমার মতন সাধারণ মানুষ না। দেখবেন যদি আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার, এমনকি যদি প্রধানমন্ত্রীর যদি ছেলে মেয়ে হয়, তাহলে দেখবেন আমরা অনেক মানুষ আছে তারে যে কি করবে, কি আপ্যায়ন করবে, কিভাবে করবে, মানুষ হুতাশ হয়ে যাবে। কেন? উনি প্রধানমন্ত্রীর আওলাদ। এর সাথে খবরদার উনি বেয়াদবি করো না। যদি বেয়াদবি আমরা করি তাহলে প্রধানমন্ত্রী যদি জানিয়ে নিতে পারে, তাহলে আমরা কিন্তু সাইজ করতে কম করতে না। এমনি বাচ্চা মহোদয় এদেরকে আপ্যায়নের ব্যবস্থা করলো, কারণ বিচার হবে পরে, তোমাদেরকে আমি আপ্যায়ন করাই। আপ্যায়ন করানোর জন্য এদের সামনে খাবার পরিবেশন করলো, এদের সামনে এনে দিল রুটি। রুটিটা আসলে আমরা বাংলাদেশের না মনে করুন মাছে ভাতে বাঙালি, কিন্তু আপনি অন্য রাষ্ট্র যায় গিয়ে দেখবা মাছ ভাত তা ওপেন চলে না। বেশি অংশ রাষ্ট্রের মধ্যে মনে করেন প্রিয় খাবার হিসাবে রুটি। যেই মাত্র এদের সামনে রুটি দল, রুটিটা দেখে এরা বলতেছে, যিনি রুটি বানাইছেন উনার কিন্তু একটা সমস্যা আছে। কারণ মেয়েদের একটা সমস্যা হলো মাসিক একটা সমস্যা। এটা কোনো মানুষে বুদ্ধি করে আনে না, এটা মাসিক আল্লাহ একটা রূপ দিয়েই দিছে। বাদশা কয় আচ্ছা শুনলাম, এরপরে কয় এই দেশের যিনি রাষ্ট্রপ্রধান ওনার জন্মের মধ্যে বেজাল আছে। বাদশাহ জানে যে ও আমার তো বেজাল আছে। কয় আমি আপনাদেরকে গরু চুরের বিচার হওয়ার আগে আপনাদের কাছ থেকে এটা জানতে চাই, আপনারা যে রুটি আনার পরে রুটি যিনি করেছেন ওনার সমস্যা আছে, এটা আপনারা কিভাবে বুঝতে পারলেন? আর বাচ্চা যিনি ওনার জন্মে সমস্যা আছে, আমি আপনাদের কাছ থেকে ওই 2টা কারণ আগে জানতে চাই, এরপর হইলো গরুর বিচার। ও জানতা ভাই, আমরা যখন রুটিটা হাতে নিয়েছি এমনি তাকায় দেখি রুটির চতুর্দিক
ভালো করে তোমার সিদ্ধ হয়েছে, ভালো করে তোমার পাকপুক্ত ভাবে সিদ্ধ হয়েছে। দেখবেন রুটি যদি বানান, রুটিটা ভালো করে হইছে কি হইছে না, দেখবেন আমাদের বাসায় লোকে কিছু ফুরাই ধরে না। এখন তারা বলে চতুর্দিক হয়েছে, মধ্যবর্তী যে জায়গাটা আছে এই জায়গাটা হলো কাঁচা। এতে আমরা বুঝতে পারলাম যিনি রুটি বানাইছেন ওনার সমস্যা আছে। বাদশাহ খবর লই দে যে রুটি বানাইছুন তাই মাসিক চলতেছে। এবার দ্বিতীয় জবাব, বলো তোমরা যে বললা রাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি প্রেসিডেন্ট ওনার জন্য সমস্যা আছে, এই কারণটাও তোমরা বলো। এটার কারণ বলতাম, তাহলে শুনেন। কারণ মেহমান এবং মেজবান, কারণ আমরা আসলাম মেহমান হিসাবে। যেই বাড়িতে আপনি গেলেন ওই বাড়ির মানুষেরা হবে মেজবান, আপনি দূরবর্তী গেলেন আপনি হবেন মেহমান, যাদের বাড়িতে গেলেন তারা হবে মেজবান। মেহমান এবং মেজবান দুজন যদি একত্রিত হইয়া না খায় তাহলে এতেই বোঝা যায় জন্মে বেজাল আছে। আমরা তো ওই কারণে কইছি, কারণ মেহমানের কদর যদি মেজবানে না করে, শুধু মনে করেন ভালো আইটেম দিয়ে খাওয়াইলেই না, আপনি মেজবান মেহমানের সাথে আপনি কিছু নেন। আপনার কি কইছে যে আপনি মনে করেন এক প্লেট খাই নিতা, তা তো না। আপনি এদের সাথে বরকতান একটা মনে করেন একটা লুকমাই আপনি খান, এত বোঝা যাইব আপনি মেহমান মেজবান দুজন একসাথে খাইছেন, এর মাধ্যমে অনেক ফজিলত আছে। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছিলাম, হাবিল এবং কাবিলের কথা আপনাদের স্মরণ আসেনি? হাবিল তার ভাই কাবিল যখন হাবিলকে হত্যা করেছে, কাবিল পৃথিবীর জমিনে সবচাইতে বড় স্পেশালিস্টের খুনি। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি খুন হয়েছেন ওনার নাম হলো হাবিল, আর যিনি খুন করেছেন ওনার নাম কাবিল। এবার ভাইকে যখন ভাই হত্যা করেই ফেললো, কারণটা হলো বোন যেই সুন্দরী বোন আকলিমা যেই সুন্দরী বোন, ওই বোনটাকে পাওয়ার জন্য শরীয়ত লঙ্ঘন করেছে। ওই শরীয়ত লঙ্ঘন করিয়াই হাবিল এবং কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে। এবার ভাইকে সে কি করবে? কারণ এর আগে তো আর কোনোদিন কোনো সময় কোনো মানুষ মরা দেখছে না। কারণ মরা যদি কোনো জায়গায় দাফন করতো বা কোনো মানুষ ইন্তেকাল করতো, তখন তো বুঝতে পারতো কিভাবে কবরস্থ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো কবর দেওয়া মনে করে শিখছি, কিভাবে কবর দিতে হয় সবগুলা বর্ণনা আমরা কিতাবের মধ্যে পেয়েছি। কিন্তু কাবিল তো আর এটা জানে না, কোনোদিন দেখছো না কিভাবে কবর দেওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কবর দিতে হবে, কারণ কাবিল তার ভাই হাবিলের লাশটা কাঁধে নিয়ে ঘুরায়। কি করবে? কারণ একটা মানুষ যখন পৃথিবীর জমিন থেকে চলে যায়, ইন্তেকালের পর থেকেই তার রূহটা বেশি সময় আর তার বডিটা আর বেশি সময় ভালো থাকে না। যত সময় যায় তার বডি থেকে দুর্গন্ধ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে তুমি যত দামি দামি সেন্ট ব্যবহার করো না কেন, তুমি আমি যখন মরে যাব, যখন আপনি আমার ভিতর থেকে রূহটা বের হয়ে যাবে, আমাদের ওই দেহ যখন বের হয়ে আমাদের রূহটা যখন বের হয়ে যাবে, আমাদের বডির কোনো দাম নাই। ওই বডিটা পচন ধরে যায়। পচন কি এমন কয়েকটা দিন যদি হয়ে যায়, তাহলে দুর্গন্ধে মানুষ আর ধারে কাছেই যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কাবিল হাবিলের লাশটা নিয়ে ঘুরায়। কিভাবে কি করবে? কারণ সিস্টেম তো জানে না কি করতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করে জানায়া দিয়েছেন, কাবিল তার ভাই হাবিলকে কি করেছে, কিসের মাধ্যমে, কার দ্বারা আল্লাহ পাক কবরের সিস্টেম শিখাইছে।
পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কাক পাঠাইলেন। কাক, কারণ কাকের ঘটনা কোরআনুল কারীমে আল্লাহ পাক বর্ণনা করেছেন। কাক আইসা কবর কিভাবে দিতে হয়, লাশটাকে কিভাবে কবরস্থ করতে হয়, এই সিস্টেম কাকের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এত বুদ্ধিজীবী কাবিল এর বড় সিস্টেম জানে না কিভাবে কবর দিতে হয়। এমনি কাবিল বলে, আমি তো কাকের কাছেই হেরে গেলাম, বড় আফসোস। আমি এত বুদ্ধিজীবী হওয়ার পরেও একটা প্রাণীর কাছে আমি হেরে গেলাম, কারণ প্রাণীটা এই সিস্টেম জানে কিভাবে একটা মানুষকে, একটা লাশকে কিভাবে কবরস্থ করতে হয়, দামা চাপা দিতে হয়। কাক তো দেখা যায় আমার চাইতে বেশি বুদ্ধিজীবী। কাবিল তখন কাক যে সিস্টেমে কবর দিয়েছে, মহান আল্লাহ পাক বর্ণনা করেছেন, কাক তখন তার ঠোঁট এবং পা দ্বারা, ঠোঁট এবং পায়ের মাধ্যমে জমিন থেকে মাটি কুড়ে আরেকটা কাককে মেরে ওই জায়গায় দাফন করেছে। এমনি কাবিল বুঝতে আর বাকি নাই, এ তাহলে তো কাকে যেহেতু এইভাবে দামাচাপা দিয়েছে, মাটিকে সরাইয়া এখানে গর্ত করে আরেক কাককে কবরস্থ করে মাটির উপর দিক দিয়া তাকে কবরস্থ করে ফেলেছে, সমান করে দিয়েছে। তখন আমিও তো বুঝতে পারলাম, আমার ভাই হাবিলকেও আমি এই সিস্টেমেই যদি রাখি তাহলে আমার আর দুর্গন্ধ মানুষ পাবে না। আমি এটা লাশ যে গুম করতে পারলাম, এই গুমটা গুমের ভাবেই থেকে যাবে, মানুষ আর জানতেও পারবে না কে খুন করেছে। ও পৃথিবীর মানুষ, আপনাদের কি ইউসুফ নবীর ভাইদের কথা এই জন্যই বলেছিলাম, তারা এত বুদ্ধিজীবী হওয়ার পরেও এদের মাইন্ডে এটা নাই যে আমরা কোন যেহেতু করলাম, আমরা কিভাবে খুন করতে হয়, কোনটাকে কিভাবে দামাচাপা দেওয়া যায়, এই সিস্টেম আল্লাহ বুলাইয়া দিছে। কাবিল তার ভাই হাবিলকে কবরস্থ করেছে কাকের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে। কাবিল তখন বলে, ওরে আমি তো এত বুদ্ধিজীবী হইয়াও একটা প্রাণী কাকের কাছে আমি হেরে গেলাম। কাক জানে তার জাতি ভাইকে কিভাবে কবরস্থ করতে হয়, কিন্তু আমি তো মানুষ হইয়াও জানলাম না কিভাবে কবরস্থ করা লাগে। কাকের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে এই জায়গার মধ্যে কবরস্থ করেছে, শিক্ষা গ্রহণ করেছে কাকের মাধ্যমে। এজন্য ভাইয়েরা, বন্ধুরা, যুবক, ভালো করে শুনো, ভালো করে শুনো। কোরবানির ইতিহাস নতুন কোনো ইতিহাস নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে এখন পর্যন্ত কোরবানি চলতেছে। অটোমেটিক সব মানুষই কোরবানি করতে, সব নবী ও সকল নবীদের জমানায় কোরবানি ছিল, আগেও কোরবানি ছিল, এখনো কোরবানি আছে। আমরা যে কোরবানিটা করি, আমাদের নবী আমাদেরকে জানাইয়া দিয়েছেন, তোমরা যে কোরবানি করো এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, ওই কোরবানিটা তোমরা করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরবানি করাটা হলো এমন কোরবানিটা আল্লাহ বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, মানুষেরা রে, তোমরা যে কোরবানি করো, তোমাদের কোরবানির পশুর রক্ত মাংস আদৌ আমি আল্লাহর কাছে পৌঁছে না, এক ফুটাও কিন্তু পৌঁছে না। ও পৃথিবীর মানুষ, তুমি যে কোরবানি করো, তোমার কোরবানি করার মাধ্যমে তোমার মনে তাকওয়াটা আমি মালিকের কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরবানি আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহ পাককে খুশি করার জন্য করব, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়। হালাল পয়সা দিয়া, হালাল ইনকাম দিয়া কোরবানি করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন।